ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 170% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে এই শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য ব্যাপক সময়। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 166 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 165 টাকা 10 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 183 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, কোম্পানিটি কিন্তু 2003 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়। ইট ইজ এঙ্গেজড ইন দ্য বিজনেস অফ ইমপ্লিমেন্টিং ভেরিয়াস টাইপস অফ রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অ্যাসাইন্ড বাই MOR, ইনক্লুডিং ডাবলিং, গেজ কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু এতগুলি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে। তো ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটি উঠে দাঁড়ানোর ক্ষমতা ব্যাপকভাবে রয়েছে, কারণ এই কোম্পানিটি যেহেতু মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। ভারতীয় রেল যেভাবে ডেভেলপড হচ্ছে, দিনের পর দিন নতুন নতুন প্রজেক্ট আসছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু ভারতীয় রেল আরও এগিয়ে যেতে পারে এবং রেল যদি এগিয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিটি ব্যাপকভাবে প্রফিট করতে পারে এবং প্রফিট করলে কিন্তু তখন শেয়ারের দামও বাড়বে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 34,789 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 167 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 56 টাকা। স্টক পি রয়েছে 23.5, তো স্টক পি কিন্তু ঠিকঠাকই রয়েছে। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 37 টাকা 90 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু কিন্তু প্রত্যেক কোয়ার্টারের রেজাল্টের উপর নির্ভর করে। কোনো কোয়ার্টারের রেজাল্ট যখন খারাপ আসে তখন কিন্তু বুক ভ্যালুও কমে এবং রেজাল্ট ভালো এলে তখন কিন্তু বুক ভ্যালুও বাড়ে। কোম্পানিটি কিন্তু 1.28% ডিভিডেন্ড দিচ্ছে, তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ROC অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে ROE অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 20.8%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। এ ধরনের শেয়ার কিন্তু খুবই আকর্ষণীয় হয়, কারণ যে সমস্ত শেয়ারের ফেস ভ্যালু 10, সেগুলি কিন্তু ফিউচারে স্প্লিট হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে। ধরুন আপনার কাছে 100টি শেয়ার রয়েছে, এই স্প্লিট হলে কিন্তু তখন সেই শেয়ারটির ফেস ভ্যালু 1 হবে এবং শেয়ারটি কিন্তু 100টি শেয়ার কিন্তু 1000টি শেয়ারে পরিণত হবে। যদি আমরা কোম্পানির বিশেষ কিছু ভালো দিক দেখি, তাহলে কিন্তু দেখব কোম্পানিটি লাস্ট 5 ইয়ারে তাদের প্রফিট গড়ে 20%-এর উপরে রেখেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দেয়। তো দুটি দিকই কিন্তু ব্যাপক। যদি আমরা খারাপ দিক দেখি, গত কোয়ার্টারে কিন্তু কোম্পানিটির
এই প্রোমোটার হোল্ডিং কিন্তু 5%-এর উপরে কমে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য নেগেটিভ পয়েন্ট। কিন্তু বন্ধুরা, এটা বলে রাখি, এই প্রোমোটাররা কিন্তু যখন আমরা রিপোর্টটা দেখতে পাই যে প্রোমোটার কমে গেছে, তখন কিন্তু হয়তো আবার প্রোমোটাররা রিএন্ট্রি করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা। মার্চ 2023 অনুযায়ী কোম্পানির সেলস 5,720 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 5,572 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 4,914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বে। যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2022 অনুযায়ী 408 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা এবং মার্চ 2023-এ 374 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 349 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু প্রতি কোয়ার্টারেই অনেকটাই বেশি। তো এ থেকে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 394 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু অনেকটাই বেশি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কোম্পানিটি কিন্তু কোনো কোয়ার্টারেই লস করেনি, বরং অনেক বেশি লাভ করেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি, মার্চ 2016 ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 7,597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 19,382 কোটি টাকা এবং মার্চ 2023-এ 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, মাত্র কয়েক বছরে কোম্পানির সেলস কিন্তু কয়েক গুণ হয়ে গেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12% এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু বেশ ভালোই। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 1,472 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 2,311 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 3,551 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4,240 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5,240 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 অনুযায়ী রিজার্ভ 5,823 কোটি টাকা এবং যদি আমরা বড়োইং দেখি, মার্চ 2017 ছিল 2,437 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 3,024 কোটি টাকা এবং মার্চ 2021-এ 5,931 কোটি টাকা এবং মার্চ 2023-এ 6,441 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 5,981 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির রিজার্ভ এবং বড়োইং দেখে মনে হচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্টই স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআইয়ের কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব প্রতি কোয়ার্টারে বেড়েই চলেছে
যেখানে মার্চ 2022 অনুযায়ী এফআইআর স্টেক ছিল 0.84% এবং মার্চ 2023-এ 1.53%, সেখানে সেপ্টেম্বর 2023-এ 2.32%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু এই কোম্পানিটি যেহেতু ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে যুক্ত রয়েছে, তাই আগামী দিনে কিন্তু এই শেয়ারটি বেশ ভালো জায়গায় যেতে পারে। তাই শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও যদি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকা বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 3 থেকে 5 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।